তো তুমি সাগর, তুমি হলো একটা লিস্ট পাঠিয়েছো। জি স্যার। ওই লিস্টটাতে আমি বেশ কিছু অ্যাসাইনমেন্ট যুক্ত করেছি, এখনো কমপ্লিট করতে পারি নাই। ক্লাসটা নেওয়ার পরে আমি ওইটা কমপ্লিট করে আপলোড করে দিব, ঠিক আছে? আগামী সপ্তাহে তোমাদের প্রেজেন্টেশনটা থাকবে আর কি, ঠিক আছে? জি স্যার। প্রশ্ন প্রশ্ন হলো, সবাই গ্রুপে অন্তর্ভুক্ত হয়েছে তো? কেউ কি বাদ আছে? স্যার না স্যার, গ্রুপে যারা যারা বাদ ছিল পরবর্তীতে আবার আপডেট করে আপনাকে সেন্ড করছি। আমি একটা সেন্ড করছিলাম, তারপর আমি আপডেট দেখলাম সেন্ড যে করছি। তুমি আপডেট করেছো, এটা আমি দেখেছি তুমি আপডেট করেছো। জি স্যার। ঠিক আছে, তো এটা তুমি আপডেটের যেটা লিস্ট দিয়েছো সেই অনুযায়ী আমি পাঠিয়ে দিব আর কি, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আহ সকল ছাত্রছাত্রীদেরকে আহ শুভ সন্ধ্যা এবং আজকের এই ক্লাসে আহ স্বাগতম। আজকে আমরা পড়বো যেটা, সেটি হলো নাম্বার থিওরি। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আহ বিভিন্ন বিষয়ে অ্যালগোরিদম ডেভেলপমেন্ট এবং ডেটার উপরে বিভিন্ন ধরনের অপারেশনের জন্য স্পেশালি সিকিউরিটি এবং প্রাইভেসি প্রোটেকশন সিস্টেমস ইমপ্লিমেন্টেশনের জন্য বেসিক কনসেপ্ট অফ নাম্বার থিওরি ইজ ভেরি ভেরি ফান্ডামেন্টাল। তো এ কারণে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ছেলে মেয়েদের জন্য আহ, আমাদের যে নাম্বারের যে বিভিন্ন ধরনের অপারেশন, সেগুলি আসলে পুঙ্খানুপুঙ্খ রূপে জানা দরকার। এখানে যে টপিকগুলি আমি আলোচনা করব তার অনেকগুলি টপিক হয়তো বা তোমাদের আগে পড়া এবং জানা, বাট স্টিল I shall try to make you understand the fundamental steps as well as some of the advanced operations that are verily associated with uh, cryptographic systems, especially uh, the encoding and decoding mechanisms that are used in uh, uh, cyber security systems. তো যে কথা বলছিলাম একটু আগে, যে নাম্বার থিওরি আসলে খুব গুরুত্বপূর্ণ এনক্রিপশন অ্যালগোরিদম সিকিউরিটি সিস্টেম ইমপ্লিমেন্টেশনের জন্য, এবং সিকিউরিটি সিস্টেম সবার জন্যই গুরুত্বপূর্ণ। তৎকালীন বিল গেটস, ওসামা বিন লাদেন, তাদের জন্য সিআইএ, ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সকলের জন্যই আসলে গুরুত্বপূর্ণ। বর্তমান যদি বলি, এটা পুতিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইভাবে ওদিকে আছে কে, জেলেনস্কি, তার জন্য আসলে অনেক গুরুত্বপূর্ণ। তো ইনফরমেশন দূরবর্তী জায়গায় আহ পাঠানোর জন্য যে সমস্ত অ্যালগোরিদম ব্যবহার করা হয়, এনক্রিপশন অ্যালগোরিদম ব্যবহার করা হয়, সেগুলির ইমপ্লিমেন্টেশন মূলত নাম্বার থিওরির বেসিক অপারেশনের উপরে দাঁড়িয়ে আছে। এবং এই এনক্রিপ্ট করার পরে যে কোড তৈরি হলো, সেটা আবার আমার ডিক্রিপ্ট করা লাগবে, সেই জন্য আমার আবার ডিক্রিপশন অ্যালগোরিদম। ওই ডিক্রিপশন এবং ইনক্রিপশন উভয় অ্যালগোরিদমের জন্যই আসলে এই জিনিসগুলি সিগনিফিকেন্টলি ইম্পর্টেন্ট। আমরা এই চ্যাপ্টারে সেই সমস্ত অপারেশন গুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শুরু করব একেবারেই ফান্ডামেন্টাল
দিয়ে। তোমরা ভাজ্য এবং ভাজক, ডিভিজর এন্ড ডিভিডেন্ড, এগুলি তোমরা পড়ে এসেছো। দেখো, এ, বি এবং সি যদি তিনটা ইন্টিজার নাম্বার হয় এবং তাদের মধ্যে যদি রিলেশনশিপ থাকে এরকম যে এ ইজ ইকুয়ালস টু বি মাল্টিপ্লাইড বাই সি, তার মানে হলো বি দিয়ে আমরা এ কে ভাগ করতে পারি, সি দিয়েও আমরা এ কে ভাগ করতে পারি। দ্যাট মিনস বি অ্যান্ড সি আর দ্য ফ্যাক্টরস অফ এ। অথবা অন্যভাবে বলতে পারি এ ইজ দ্য মাল্টিপল অফ বি অ্যান্ড এ মাল্টিপল অফ সি। এবং এভাবে করে আমরা লিখতে পারি পাইপ সিম্বল দিয়ে। এইটা দিয়ে বোঝা যায় যে বি ডিভাইডস এ, এটা তো এন্ড জানোই তোমরা, এন্ড সি অলসো ডিভাইডস এ। যেরকম একটা এক্সাম্পল ধরো, আমরা যদি 15 নেই, 15 ইকুয়ালস টু যদি আমরা লিখি যে 3 মাল্টিপ্লাইড বাই 5, তাহলে কি 3 আর 5 হলো 15 এর মাল্টিপলস। এবং এখানে আমরা বলতে পারি 3 ডিভাইডস 15 and 5 divides 15। লিখবো কিভাবে? 3 divides 15, সরি, এরকম হবে, and 5 divides 15, এরপর আমরা 5 সিম্বল দেব, এরপরে হলো 15 টাইপ করে লিখবো। তাহলে 5 divides 15 and 3 divides 15, এইটা হলো এখানে এক্সাম্পল। এবং এই ধরনের যে নোটেশন, সেগুলির ক্ষেত্রে আমরা কতগুলি ট্রুথ টেবিল মেনটেন করার চেষ্টা করি। তোমরা সকলে প্লিজ খাতা এবং কলম হাতে নাও, খাতা এবং কলম হাতে নাও। বলতো 77 ডিভাইড 7, এই স্টেটমেন্টটা সত্য নাকি মিথ্যা? সাফাত, স্যার, বড় সংখ্যা দ্বারা ছোট সংখ্যাকে ভাগ দিছি। এটা কি সত্য নাকি মিথ্যা? স্যার, এটা মেবি ফলস স্যার, শিওর না স্যার। আচ্ছা, নাজমুল হক পপি, বলতো কি অবস্থা? 77 ডিভাইড 7, এই কথাটা কি সত্য নাকি মিথ্যা? স্যার সত্য। সত্য। ফজলে রাব্বি, জি স্যার। সত্য না মিথ্যা? এক নাম্বার 77 ডিভাইড 7। আর সত্য। খুবই দুঃখিত আমি, তোমরা আসলে নিজেরাই প্রমাণ করে দিলা যে নাম্বার সিস্টেমের সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ এখনো তোমাদের শিখতে আসলে বাকি আছে। কোনো বড় সংখ্যা দিয়ে কখনোই কোনো ছোট সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য করা যায় না। A higher number cannot divide a lower number without a remainder. যে কোনো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল হলো 0, ভাগশেষ হলো সেই সংখ্যাটা নিচে। যে কোনো বড় সংখ্যা দিয়ে ছোট সংখ্যাকে ভাগ করলে ভাগফল হলো 0 এবং ভাগশেষ হলো সেই সংখ্যাটা নিচে। তার মানে এইটা হলো ফলস। এ বিগার নাম্বার ক্যান নট ডিভাইড এ স্মলার পজিটিভ নাম্বার, ইট ইজ নট পসিবল। হাউ অ্যাবাউট নাম্বার 2? 77 ডিভাইড, সরি, 7 ডিভাইড 77। রাকিব হাসান, বলো স্যার, দেখি। এটা ট্রু স্যার। এইটা ট্রু হবে, তাই না? স্যার যদি জি স্যার। সমান হয়, যেমন এই যে 24 24। জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট।
ওই আমি হলো আরেকজন যে টিচার এই ডিসক্রিট ম্যাথমেটিক্স পড়াচ্ছে তার সাথে কনফার্ম করে নিলাম। আমাদের ফাইনাল পরীক্ষার সিলেবাস হবে হলো ইন্ডাকশন, এর প্রথমেই পড়াইছি, এরপরে হলো কাউন্টিং গত সপ্তাহে পড়িয়েছি, এই সপ্তাহে হলো নাম্বার থিওরি পড়াবো, আগামী সপ্তাহেও নাম্বার থিওরি পড়াবো, আর এরপরে হলো আমাদের থাকবে হলো গ্রাফ এন্ড ট্রি। এই গ্রাফ এন্ড ট্রি, নাম্বার থিওরি, তারপরে হলো ইন্ডাকশন আর কাউন্টিং, এই 4টা চ্যাপ্টারের উপরে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে। আবু বকর মন্ডল কি বলতে চেয়েছো বলো। স্যার ওই যে 1 নম্বরের অ্যান্সারটা বলতে চাইছিলাম আমি। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার কি ট্রু না ফলস? ওটা ট্রু স্যার। 2 নাম্বার ট্রু হবে। গুড। 7 ডিভাইড 77, 7 11 77, এইটা ট্রু। আচ্ছা, 3 নাম্বার কি হবে? এটাও ট্রু স্যার। স্যার এটা হবে। এই 3 নাম্বার হলো আমাদের কানিজ ফাতেমা কিছু একটা বলতে চাচ্ছিল মনে হয় 3 নাম্বার নিয়ে। কানিজ ফাতেমা বলো। আমি বলছিলাম যে যদি সমান হয় দুইটা তাহলে কি হবে? সমান হলে তো ভাগ হবে, 24 কে 24 দিয়ে ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ হুম, 0। 7 দিয়ে 77 কে ভাগ করলে 7 11 77, ভাগফল 11, ভাগশেষ 0। ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটাকে আমরা নিঃশেষে বিভাজ্য বলি। সো 24 ডিভাইডস 24, এটাও ট্রু, কারণ এটা ভাগফল কত? 1। 1, হ্যাঁ। 0 ডিভাইডস 24, কানিজ বলো তো এটা সত্য না মিথ্যা? এটা ফলস হবে স্যার। কেন ফলস হবে বলো তো? আর জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে সেটার মানে জিরোই আসবে, আর জিরো দিয়ে তো কোনো সংখ্যা ভাগ করা যায় না। 0 দিয়ে কোন সংখ্যাকে ভাগ ভাগ করা করলে যায় না, ভাগফল কত আসে? জিরো আসবে। ইনফিনিটি আসে। 0 দিয়ে ভাগ করলে উপরে লবে যদি কোনো সংখ্যা থাকে, এটা লবে ইনফিনিটি হয়েছে। কোনো সংখ্যা থাকে আর হরে যদি 0 থাকে, 0 থাকে, তাহলে ভাগফল হয় হলো ইনফিনিট। ঠিক আছে, জি কাজেই স্যার। এইটা ফলস হবে। গুড। এবার কেউ বলো না, এইবারে বলবা হলো, আমি ডাকতেছি, দাঁড়াও, কেউ ঘুমাচ্ছে কেন একটু টেস্ট করে নি। এই সাগর আছো? সাগর, স্যার আছি আমি, কিন্তু স্যার ওই বাসে আছি স্যার, এলাকা থেকে আসতেছি তো কিছুই বুঝি আচ্ছা নাই ক্লাসে যাই হোক, এখন। থাকো, আমাদের সাথে কথা বলে একটু, কিছু হবে না। 5 নাম্বার কি হবে? ট্রু হবে না ফলস হবে বলো তো? এই 5 নাম্বার ট্রু হবে নাকি ফলস হবে বলো? ট্রু কেন ট্রু হবে বলো তো? স্যার। 24 দ্বারা ভাগশেষ জিরোই আসবে। আবু বকর সবগুলো মন্ডল ভাগ তো পটপট কে করতে বসছে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করতেছি সাগরকে, তুমি পটপট করা শুরু করছো, তুমি পরে কথা বলো। সাগর বলো কি হবে? স্যার আমি ক্লাসে অ্যাটেন্ড আছি কিন্তু তেমন ভাবে শুনতে পারতেছি না, বাসে আছি তো স্যার, যার জন্য বুঝি নাই এখনো ভালো মতো। এগুলি থাকা বন্ধ করো মিয়া। বাসে আছি, পেট গুড়মুড় করতেছে, এখানে আছি সেখানে আছি, এসব বন্ধ করো। খাতা নিবা, কলম নিবা, নিয়ে ভদ্র ছেলের মতো ক্লাসে ঢুকবা। এগুলি বন্ধ করো। বড় হয়েছো তোমরা, 18+, তোমাদের নির্লাউন করে শেখানোর সময় নাই। যে কোনো সংখ্যা দিয়ে, এটা যাই হোক না কেন, 24 হোক, 24,000 হোক, লাখ হোক, যাই হোক না কেন, যে কোনো সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করলে ভাগ ফলও শূন্য, ভাগ শেষও শূন্য। কাজেই এটা ট্রু হবে। 0 ইজ ডিভিজিবল বাই এনি নাম্বার, এভরি নাম্বার।
যে কোনো সংখ্যা দিয়ে জিরোকে ডিভাইড করা যায়। কারণ এখানে আমি যত বড় সংখ্যাই লিখি না কেন, তার সাথে যখন জিরো দিয়ে গুণ করতেছি তখন গুণফল জিরোই হবে। তাহলে এই যে ডিভিজরের যে সূত্র শিখলাম, পদ্ধতি শিখলাম, এটা কিন্তু খুব সিম্পল। এখন যদি তোমাকে আমি বলি যে 1 থেকে 100 এর মধ্যে 15 দিয়ে ভাগ করা যায় এরকম কয়টা সংখ্যা আছে, তুমি খুব সিম্পলি নামতা পড়ে বলে দিতে পারবা। 15 একে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 দিতে গেলে 105 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। এখন তুমি গুণে ফেলতে পারো, 1 2 3 4 5 6টা, তাই না? তাহলে 1 থেকে 100 এর মধ্যে 15 দ্বারা ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায়, এরকম 6টা সংখ্যা আছে। 1 থেকে 100 বলেছে, মুখে মুখে সুন্দর হিসাব করে দিলাম। স্যার বলো। তাহলে এখানে স্যার হচ্ছে 15 দ্বারা যদি 100 ভাগ করি তাহলে কি আমার ফ্লোর নাম্বারটা যেটা হবে সেটাই হবে অ্যান্সার? এক্সেলেন্ট, এক্সেলেন্ট। এখন যদি আমাকে কেউ বলে যে 1 থেকে 10 লাখের মধ্যে 15 দিয়ে বিভাজ্য কতগুলি সংখ্যা আছে আমাকে বের করে দাও, তাহলে কি আমি এরকম লিখে লিখে করতে পারবো? নিঃসন্দেহে সেটা করতে পারবো না। তাহলে কিভাবে করব? কেউ কোনো আইডিয়া আছে? স্যার 15 দ্বারা ওই যে ওটাকে ভাগ দিব, ভাগ দিয়ে অ্যালগোরিদম ফ্লোর করবো আর নাম্বারটা কি। গুড। 15 দিয়ে 10 লাখকে ভাগ করব, ভাগ করে ফ্লোর নাম্বারটা নিব। কি নাম্বারটা নিব? ফ্লোর নাম্বারটা নিব, সিলিং নিব না, কিন্তু ফ্লোরটা নিব। এই ফ্লোরটা নিব। তাহলে আমরা আসলে কি করব? ওই এন কে ডি দিয়ে ভাগ করব। এনটা হলো আমার রেঞ্জ, যত পর্যন্ত আমাকে যেতে বলেছে সেইটা, আর ডি হলো ডিভিজর। ডি দিয়ে এন কে ভাগ করব, ভাগ করে যা ফলাফল হবে সেটার সিলিং না, সেটার ফ্লোর যদি নেই, তাহলে সেটা আমি পেয়ে যাব হলো পার্টিকুলার সলিউশন। হ্যাঁ, তাহলে এইখানে দেখো ডিভিজর থিওরেম খুব সুন্দর, ছোটবেলায় পড়েছে এগুলি। এ দিয়ে বি কে যদি ভাগ করা যায়, আবার এ দিয়ে যদি সি কেও ভাগ করা যায়, তাহলে বি আর সি এর যোগফলকেও এ দিয়ে ভাগ করা যাবে। অসংখ্য এক্সাম্পল তুমি দিতে পারবা। যেরকম ধরো 9 কে তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, 3 তিরিকে 9। আবার 15 কেও তুমি 3 দিয়ে ভাগ করতে পারো, 3 পাঁচা 15। এখন যদি 9 আর 15 যোগ করো, যোগফল কত বলো? 9 আর স্যার 15, 24 24 স্যার। 24 কেও 3 দিয়ে ভাগ করা যাবে, 3 8টা 24। মনে থাকবে? এটার এই 1 নম্বরের ইংলিশ সেন্টেন্স হলো, বা বাংলায় যদি প্রথমে বলি, একটি সংখ্যা দিয়ে যদি অন্য দুইটি সংখ্যাকে পৃথকভাবে ভাগ করা যায়, তাহলে শেষ দুইটি সংখ্যার যোগফলকেও প্রথম সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে। ঠিক আছে? দুইটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে যদি আলাদা আলাদা ভাবে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে সংখ্যা দুটির যোগফল ও প্রথম সংখ্যাটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইটা হলো তোমার এই 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 সেন্টেন্স। একইভাবে দেখো এ ডিভাইডস বি, এটা মিন করে যে এ ডিভাইডস বি গুণন সি। এ ডিভাইডস বি গুণন সি মানে হলো, তুমি যদি আহ তুমি যদি ধরো 5 দিয়ে ভাগ করতে পারো 20 কে, তাহলে 20-র একটা মাল্টিপল, ধরো 20 কে যদি আমি 3 গুণ করি, তাহলে কত পাওয়া যাবে? 60 পাওয়া যাবে। 20 মাল্টিপ্লাইড বাই 3 সমান হলো 60। তাহলে এই 60ও 5 দ্বারা বিভাজ্য
হবে। বলতে চাচ্ছে এখানে যে কোন সংখ্যাকে যদি এ দিয়ে যদি বি কে ভাগ করা যায়, তাহলে এ দিয়ে বি এবং সি, সি যাই হোক না কেন, এই দুইটার গুণফলকেও এ দিয়ে ভাগ করা যাবে। আবার দেখো এখানে 3 নাম্বারটা খুব সুন্দর, কনসিকুয়েন্সিয়াল। এ দিয়ে যদি বি কে ভাগ করা যায় আর বি দিয়ে যদি সি কে নিঃশেষে ভাগ করা যায়, তাহলে এ দিয়ে সি কে ভাগ করা যাবে। যেরকম ধরো তুমি 4-এর একটা উদাহরণ নাও, বা তুমি 7-এর একটা উদাহরণ নাও। ধরো 7 দিয়ে 14 কে ভাগ করা যায়, 7 দুগুণে 14। আবার 14 দিয়ে 42 কে ভাগ করা যায়, 3 × 14 = 42। এখন বলতেছে যে 7 দিয়ে যেহেতু 14 কে ভাগ করা যায় নিঃশেষে, 14 দিয়ে যেহেতু 42 কে নিঃশেষে ভাগ করা যায়, এই সূত্র বলছে 7 দিয়েও তাহলে 42 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। আসলেও যায়, 6×7 = 42। প্রথমটা হলো 7 দুগুণে 14, দ্বিতীয়টা হলো 3×14 = 42, আর তৃতীয়টা হলো এ ডিভাইডস সি, মানে হলো 6×7 = 42। 7 দিয়েও 42 কে নিঃশেষে বিভাজ্য করা যাবে। এইটা আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাই, তাহলে আরো পরিষ্কার হবে। দেখো এই প্রথমটার ইকুইভ্যালেন্ট নিয়ে আসো। 17 দিয়ে 34 কে ভাগ করা যাচ্ছে, 17 দুগুণে 34। আবার 17 দিয়ে 170 কে ভাগ করা যাচ্ছে, 10×17 = 170। এখন এই 170 আর 34-এর যোগফল 204, এটাকেও 17 দিয়ে ভাগ করা যাবে। 17 × 1 = 17, 3 × 34, 17 দুগুণে 34, 12। ভাগফল হলো 12। ভাগশেষ কত? শূন্য, পুরোপুরি মিলে গেছে। দ্বিতীয়টা দেখো, 17 দিয়ে 34 কে ভাগ করা যায়, এটার অর্থ হলো 17 দিয়ে 340 কেও ভাগ করা যাবে, মানে ওইটাকে অন্য একটা সংখ্যা দিয়ে গুণ করেছে, এখানে 10 দিয়ে গুণ করেছে, সেটাকেও ভাগ করা যাবে। একইভাবে আমি তখন যেটা 7 দিয়ে এক্সাম্পল দিয়েছি, এরা 6 দিয়ে দিয়েছে। 6 দিয়ে যদি 12 কে ভাগ করা যায়, 12 দিয়ে যদি 144 কে ভাগ করা যায়, তাহলে 6 দিয়ে 144 কে ভাগ করা যাবে, আসলেও যায়। 6 আর 24 গুণ করলে হলো 144, 6 আর 20 গুণ করলে হলো 120, আর 4 × 7 = 24, 120 আর 24 144, মানে 4 আর 20 = 24, 24, 6 গুণন 6 multiplied by 24 is equals to 144। এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা বলো? বলো, এই পর্যন্ত কারো কোনো বুঝতে কোনো? স্যার এই হ্যাঁ স্যার, বুঝতে ইকুয়েশনটা পারছি। আরেকবার বুঝান। বুঝি নাই। স্যার এটা আরেকটু বুঝাই দেন। কোনটা বলো তো? স্যার এই যে প্রথম যে কোনো একটা ইকুয়েশন বুঝাই দিলেই হবে, 1 আচ্ছা, নম্বরটাই দেন। নম্বরে যে জিনিস বলা হয় সেটা খুব সহজ। এ দিয়ে যদি বি কে ভাগ করা যায় এবং এ দিয়ে যদি সি কে ভাগ করা যায়, তাহলে এ দিয়ে বি এবং সির যোগফলকে ভাগ করা যাবে। উদাহরণ, এখানে সুন্দর একটা উদাহরণ দিছে যে 17 দিয়ে যদি 34 কে ভাগ করা যায়, আমরা জানি 17 দুগুণে 34। আবার 17 দিয়ে যদি 170 কে ভাগ করা যায়, 17 × 10 = 170, তাহলে এই 34 আর 170-এর যেটা যোগফল, এই দুইটার যোগফল করলে যে সংখ্যাটা আসে 204, সেটাকেও 17 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে নাকি যাবে না? জি স্যার যাবে। যাবে। এইটাই বোঝাচ্ছিলাম এতক্ষণ যাবত। এটা কি সহজ না কঠিন? স্যার সহজ, বুঝি নাই তো এই জন্য। গুড। একটু তোমরা শুধু চোখ কান খোলা রাখবা, খুব ফান্ডামেন্টাল জিনিস আমি বোঝাচ্ছি, কোনো কঠিন জিনিস এখানে নাই। আচ্ছা, পরেরটাও তাহলে আরেকবার আলোচনা করি। পরেরটা হলো 2 নাম্বার, বলছে 17 দিয়ে যদি 34 কে ভাগ করা যায়,
মানে যে কোনো সংখ্যা দিয়ে যদি আর একটাকে ভাগ করা যায় তাহলে ওকে ওর সাথে গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায়, যে কোনো সংখ্যা দিয়ে 5 দিয়ে গুণ করি, 7 দিয়ে গুণ করি, এখানে যেরকম 10 দিয়ে গুণ করেছে সেটাও আসলে 17 দ্বারা বিভাজ্য। 17 দোকানে 34, এখানে রেজাল্ট হলো 20, ওটাও আবার আসলে 17 দ্বারা বিভাজ্য। তার মানে if a divides b then a also divides b গুণন c। আর লাস্টেরটা হলো কনসিকুয়েন্সিয়াল। এ দিয়ে যদি বি কে ভাগ করা যায় এবং বি দিয়ে যদি সি কে ভাগ করা যায় তাহলে এ দিয়ে সি কে ভাগ করা যাবে। উদাহরণ দিছিলাম তোমাকে, 7 দিয়ে যদি 14 কে ভাগ করা যায়, 7 দুগুণে 14, এবং 14 দিয়ে যদি 42 কে ভাগ করা যায়, 3 14 42, তাহলে এইটা মিন করে যে 7 দিয়ে 42 কে ভাগ করা যাবে। এটা তো যাই আমরা জানি, 6 7 42, 7 দিয়ে 42 কে ভাগ করা যাবে, 6 7 42। তাহলে এর পরেরটা দেখো, এর পরেরটা দেখো, এর পরেরটা হলো দেখো, প্রুফ দিছে if a divides b then a divides bc। এটা এমসি দিয়ে একটা সংক্ষেপে একটা প্রুফ এখানে বসাই দিছে। এগুলি সব সিম্পল ম্যাথমেটিক্স। এইবার থেকে এখান থেকে হলো ইম্পর্টেন্ট, প্রাইম নাম্বারের বাংলা কি বলো? মৌলিক সংখ্যা। গুড। মৌলিক সংখ্যার সংজ্ঞা কি? যে সংখ্যাকে হচ্ছে ইয়া এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না, যেটা। এক্সেলেন্ট। নিঃশেষে ভাগ করা যায় না। জি, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না। না। একে আমরা কি বলি? মৌলিক সংখ্যা। প্রাইম নম্বর। সেটা 2 এর চেয়ে অবশ্যই বড় হতে হয়, 2 বা 2 এর চেয়ে বড় হতে হবে। ইফ ইট ইজ অনলি ডিভিজিবল বাই 1 and itself, তাহলে সেটাকে আমরা প্রাইম নাম্বার বলবো। আচ্ছা, আর যে সমস্ত নাম্বার প্রাইম না তাদেরকে কি বলি? যৌগিক সংখ্যা, ইংলিশে বলে কম্পোজিট নাম্বার। মনে থাকবে? জি স্যার। কম্পোজিট নাম্বার। আচ্ছা, দাঁড়াও, এখানে সময় আক্তার আছো? জি স্যার। ঘুমায় যাওনি তো? না স্যার। আচ্ছা, বলো। এই যে এখানে 10টা নাম্বার আছে, 10টা নাম্বারের ভিতরে কোনটা কোনটা প্রাইম বলো তো? 0 কি প্রাইম নাম্বার? আর কেউ কথা বলবে না, শুধু সময় আসে কথা বলবে। বলো। মৌলিক সংখ্যা, 0 কি মৌলিক সংখ্যা? না স্যার, শূন্য মৌলিক সংখ্যা না। 0 মৌলিক সংখ্যা। শূন্য 1 মৌলিক ওয়ানও না, 2 3 4 তাহলে কত? 2। 2 3 তারপরে 3, তারপরে 5 6 স্যার, 1 0 আর 1 বাদ দিয়ে সব। মিয়া, না দাদা। 4 মৌলিক সংখ্যা না, 4 কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে ওটা ও মৌলিক তাহলে সংখ্যা। 5 7 9 স্যার, 10 বাদ 6 5 7, এই 6 9 হবে না, 6 হবে না। কারণ 3 দুগুণে 6। 3 2 6। 8 হবে? না স্যার, 8 হবে না। কেন? 4 2 8। 4 দুগুণে 8। 9 হবে? 9 হবে। মায়ের দিছি রে, হাতের স্যার, কাছে থাকলে কিন্তু মায়ের খাইতো একটা তিন জোরে। তিরিকা তো 9 হয়, 9 তো 3 তিরিকে মৌলিক কত? সংখ্যা, হ্যাঁ 3 3 9। 9টা হবে না, 10 হবে? 5 2 10 স্যার, হবে না, 2 দিয়ে ভাগ করতে গুড। হয়। তাহলে কয়টা পাইলাম মাত্র? একটা, একটা দুইটা, দুইটা 3টা, 4টা। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা আছে? 4টা মাত্র। 2 3 5 আর 7। 7। গুড, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, দাঁড়াও। তরিভদ্র আছো? তরিভদ্র? জি জি স্যার, আছি স্যার।
তুমি ভদ্র তো? জানি না স্যার। তোমার তো দেখি সেলফ কনফিডেন্স নাই, বলে ফেলবা যে স্যার আমি অনেক ভদ্র, তারপরেরটা পরে হবে। স্যার নিজের প্রশংসা করা যায় না। নিজের প্রশংসাই করতে হয়। আজকাল নিজের প্রশংসা নিজে না করলে অন্যরা আর কেউ করে না। ও আচ্ছা ঠিক আচ্ছা আছে, ঠিক আছে। বলো। এরপরে আমি কতগুলি সংখ্যা লিখেছি, এর ভিতরে কোনটা কোনটা প্রাইম তুমি বলবা। চিন্তা করো এবং বলো এই সংখ্যাগুলির মধ্যে কোনটা কোনটা প্রাইম নাম্বার। তরি ভদ্র বলো, বলতে থাকো। এগুলির ভিতরে কোনটা কোনটা প্রাইম নাম্বার বলতে থাকো। 11 কি প্রাইম নাম্বার? এই না কেউ স্যার। হেল্প করো না কিন্তু। না স্যার। বলো তরি ভদ্র বলো, 11 কি প্রাইম নাম্বার? না স্যার। কেন প্রাইম নাম্বার না কেন? 11 কে 11 আর 1 ছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? হুম না স্যার, তাহলে প্রাইম নাম্বার জি স্যার। হুম পাইছো? কোন সংখ্যা যেটা দিয়ে ভাগ করা যায়? যায় না। 11 প্রাইম নাম্বার। 12? বলো। স্যার যা ভাগ করা যায় স্যার। কই বলো, প্রাইম কি নাম্বার দিয়ে যায়? কি দিয়ে যায় বলো? স্যার 6 দুগুণে 12। 6 দোকানে 12, 3 ছাড়া 12, এটা হবে না। 13-র কি অবস্থা? এটা প্রাইম নাম্বার স্যার। হুম 13 কে 13 জি স্যার, এটা করা যায়। গুড, এটা প্রাইম নাম্বার। 13-কে 13 হলে হবে না। 1 এবং 13 ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা? যায় না। 14-র কি অবস্থা? জি স্যার, যায় ভাগ করা যায় স্যার। কি বলে দাও, 7 দোকানে 14 হবে না। 15-র কি অবস্থা? 3 5 15 জি স্যার। 3 5 15 হবে না। 16-র কি অবস্থা? 8 দুগুণে 16 8 যায় দোকানে স্যার। 16, 4 ছাড়া 16 হবে না। 17-র কি অবস্থা? না স্যার, যায় না স্যার। যায় না, এটা প্রাইম নাম্বার। ঠিক আছে। প্রাইম নাম্বার জি স্যার। 18? 9 দুগুণে 18 হবে না। 19? 19-এর কি অবস্থা বলো? প্রাইম নাম্বার না। এই 19 প্রাইম নাম্বার। জি স্যার 19 প্রাইম নাম্বার। 19 আর 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। জি স্যার। 20 20? 5 4 5 20 এটা ভাগ করা যায় স্যার। এটা প্রাইম হচ্ছে না, নাম্বার তাই তো? তাহলে তুমি না। পাইলা কোনটা কোনটা? 11, 13 কয়টা? 13 দুইটা। 17 17 তিনটা, আর 19 চারটা। তাহলে ওখানেও পাইছিলা চারটা। 1 থেকে 10-এর মধ্যে চারটা পাইছিলা। আর 11 থেকে 20-এর মধ্যেও কয়টা পেলা? চারটা। 4টা। মোট মিলে কয়টা হলো? 8। দেখি একজন, 8টা। এরপরে 8টা দেখি স্যার। একজন আমাদের হেল্প করতে পারে কিনা একটু দ্রুত। মুশফিক কোনো কথাবার্তা বলতেছ না, মুশফিক। জি স্যার। মুশফিক, এই 20-এর পর থেকে ধাপাধাম বলে যাও তো কোনটা কোনটা প্রাইম নাম্বার বলে যাও। 21 কি প্রাইম? না স্যার। 22? জি স্যার। মিয়া 22, 11 দোকানে 22। জি জি, এক জোড় দুগুণ সংখ্যা, 22 জি স্যার। জোড় সংখ্যা কখনো প্রাইম নাম্বার হতে পারে না। চোখ বন্ধ করে বাদ, 2 দিয়ে ভাগ যায়। 23-এর কি অবস্থা? প্রাইম নাম্বার। গুড, 23 23 প্রাইম। স্যার। 23 প্রাইম নাম্বার। 24-এর কি অবস্থা বলো? 24
এত সময় লাগে না। 26 না স্যার, কত? প্রাইম 24 নাম্বার না না, স্যার, জোড় সংখ্যা হবে না। 25 পাঁচ পাঁচা না স্যার, 25। 5 একদম 5 27। 25 হবে না। 26 26 স্যার, 26 হ্যাঁ? প্রাইম 13 নাম্বার। দুগুণে 26 হবে না হবে না, স্যার, 26 হবে না। 27 হবে। 13 দুগুণে 26, 27, 28 হবে না, শুধু 29। এদিকে এরকমই হবে। 27 হবে না, 3 নং 27, 28 হবে না, জি তার শুধু সাথে 29। 28, 29 হয়ে যাবে। গুড। জি স্যার, 23 আর 29। তাহলে দেখো 20 থেকে 30 এর মধ্যে পাওয়া গেল মাত্র কয়টা? 2টা পাওয়া গেল। 23, 17। এরপরে 30 হবে না, 31 হবে। 31 প্রাইম নাম্বার। 31 এ জি 1 স্যার, এবং 31 31 ছাড়া হবে। অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। 32 হবে না, জোড় সংখ্যা। 33 কি হবে? 33 না স্যার। না স্যার, 3 11 33 হবে না। 35 হবে? না স্যার, না 5 স্যার। 35 535 হবে না। 36 না স্যার, স্যার। 36 এটা হবে না। 36 না 3 স্যার, 12 36 হবে না। 37 জি স্যার। হবে স্যার। 37টা হলো প্রাইম নাম্বার। গুড। 38 প্রাইম নাম্বার না। 39 39 প্রাইম না নাম্বার। স্যার। কম্পোজিট নাম্বার, না প্রাইম স্যার। নাম্বার না। না, 3 তেরো 39, 39 হবে না। 39 হবে। তিনটা। এখানেও তাহলে কয়টা পাওয়া গেল? দুইটা, 31 আর 37। তাহলে এভাবে বের করতে পারবা প্রাইম নাম্বার? জি 31। স্যার। স্যার, এই জিনিস প্র্যাকটিস করবা বাসায় দ্রুত সুন্দর করে, এবং গুগলে সার্চ দিবা। এই গুগল ইউটিউব সার্চ দিয়ে খালি এই জুহি চাওলার ড্যান্স দেখা আর এই বিভিন্ন গান টান শোনা এইসব করলে হবে না। এখানে সুন্দর লেখাপড়ার কাজ করতে হবে, বুঝছো? প্রাইম নাম্বার কিভাবে তৈরি করে, প্রোগ্রামিং দিয়ে কিভাবে প্রাইম নাম্বার বের করা যায়, এগুলি খুব সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করা আছে। এগুলি দেখবা এবং সেখান থেকে শিখবা। এইবার আসো, এখন তোমাদের কাছে যেটা প্রশ্ন, এই যে এখানে যে বিষয়গুলি আলোচনা করা হয়েছে একটু আগে, আমি এগুলি সব করেছি, এগুলি বাদ। এখন তোমাদের কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো, কিভাবে আমরা নির্ণয় করতে পারবো প্রোগ্রামিং দিয়ে কম কষ্টে যে একটা নাম্বার প্রাইম নাকি প্রাইম না? আমি একটা এক্সাম্পল বলি তোমাদের। একটা নাম্বার নাও, মনে করো নাম্বারটা হলো 97। 97 না প্রাইম নাকি প্রাইম না, এটা যদি আমি কম্পিউটার প্রোগ্রাম দিয়ে টেস্ট করতে চাই তাহলে কি করব বলো? কম্পিউটার প্রোগ্রাম দিয়ে চেক করব যেটা প্রাইম অথবা প্রাইম না। মানে হলো, আমি একটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ফাংশন লিখবো, বা অন্য যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ফাংশন লিখবো। ওই ফাংশনে আমি 97 পাঠাই দিব ইনপুট হিসাবে। ও আমাকে বলে দিবে যে 97 ইজ এ প্রাইম নাম্বার, অথবা বলে দিবে যে 97 ইজ নট এ প্রাইম নাম্বার। এই কথাটা বলে দিতে হলে ও কিভাবে টেস্ট করবে, ওকে আমি কিভাবে শেখাবো যে এইভাবে টেস্ট করো? এবং আমার প্রশ্ন যেটা সেটা হলো, সবচেয়ে কম সময়ে আমি এটা টেস্ট করতে চাই যে এটা প্রাইম নাকি প্রাইম না। তাহলে কি করবো বলো? শামীম হাসান আছো? শামীম হাসান, শুধু রোল কলের সময় অ্যাক্টিভ হলে কিন্তু হবে না। এই পড়ানোর সময় তোমাদের খুঁজে না পেলে সব অ্যাবসেন্ট দিয়ে দিব। শামীম হাসান আছো? আছি স্যার। হ্যালো বলো। 97 স্যার। প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না, এটা আমি টেস্ট করব। স্যার 97 স্যার হচ্ছে প্রাইম।
এটা টেস্ট করতে হলে কম্পিউটার প্রোগ্রাম দিয়ে টেস্ট করব, আমরা ব্যক্তি করব না, কম্পিউটার প্রোগ্রাম দিয়ে টেস্ট করব। তাহলে কিভাবে করব? জি স্যার। বলো। স্যার 97 তো হচ্ছে প্রাইম নাম্বার। হ্যাঁ 97 হচ্ছে প্রাইম নাম্বার। হ্যাঁ, এটা আমি আর তুমি দেখলাম, বুঝলাম, তাই না? এখন জি স্যার। আমাদের যেটা প্রশ্ন, এটা টেস্ট করব কিভাবে? স্যার সঠিক মনে পড়তেছে। আর কেউ? আবু বকর, জি স্যার। বলো। স্যার আমরা হচ্ছে আহ যে সংখ্যাটাকে আমরা টেস্ট করব প্রাইম কি প্রাইম না, হুম সেটাকে আমরা যদি এন নামের একটা চলকে রাখি এবং আই হুম নামে যদি আমরা আর একটা চলক নেই, যেটার ভ্যালু সেট করে দেব 2, 2 থেকে হুম। n-1 পর্যন্ত, এটা 2 ইনক্রিমেন্ট থেকে অপারেটর, 2 থেকে n-1 পর্যন্ত। তার মানে তুমি বলতে চাচ্ছ 2 দিয়ে ভাগ করব, এরপরে 3 দিয়ে ভাগ করব, হ্যাঁ, এরপরে 4 দিয়ে ভাগ করব, এরকম তারপর করতে 5। করতে এরকম করতে করতে 96 দিয়েও ভাগ করব। হ্যাঁ, ভাগ করে যদি দেখি যে ওইটা দিয়ে ভাগ করা যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে ওটা প্রাইম। মানে সবগুলি দিয়ে চেষ্টা করব, চেষ্টা করে যখন দেখব যে না এটা ভাগ করা যাচ্ছে না, মানে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না, তখন বলবো যে এটা প্রাইম। প্রাইম স্যার। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তোমার সলিউশন সঠিক। স্যার এতগুলো সংখ্যা দিয়ে করলে তো অনেক সময় লাগবে, ডিরেক্ট জন্য কিভাবে করে? এটা কে বললো? স্যার সুমাইয়া আক্তার। সুমাইয়া, তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। হুম। কোথায় থাকো? হ্যাঁ সুমাইয়া, কোথায় থাকো তুমি? স্যার যদি আহ, 1 থেকে 97 পর্যন্ত এক এক করে টেস্ট করে তো অনেক সময় লাগবে না? হ্যাঁ, কম্পিউটারের জন্য তো লাগবেই। এটা ন্যানো সেকেন্ড সময় মাত্র। আচ্ছা, সময় লাগবেই, দাঁড়াও আগে সময়ের সাথে কথা বলি। এই 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, 4, 5, 6, 7, এরকম 96 দিয়ে ভাগ করলে সময় অনেক বেশি লাগবে, তোমার সাথে আমি একেবারেই একমত। কিন্তু তোমাকে আমার জিজ্ঞাসা, এইটা যদি ভাগ না করি তাহলে আর কি বুদ্ধি আছে? শর্টকাট জন্য কি একটা আছে, আমি ঠিক জানি না, তবে আছে। ও, তুমি জানো না? আচ্ছা, সফটওয়্যার ব্যাকএন্ডে তো প্রোগ্রামিং কাজ করবে। এই দেখো 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 দেখো, আচ্ছা, আর কেউ কি বলতে পারবা? কোনো আইডিয়া আছে? আর কেউ বলতে স্যার পারবে? আপনি বলে দেন। বলবো, ইশারা তো তুমি জানোই যে স্যার বলে দিবে, বাট কোন সহৃদয় ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, বুদ্ধিমতী যদি থেকে থাকে তাহলে সবচেয়ে ভালো। কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর আবিষ্কার কিন্তু ম্যাথমেটিশিয়ানদের দ্বারা, বুঝছো? A good computer scientist is also a good mathematician. কাজেই এই সংখ্যা নিয়ে কারবারগুলি খুব সুন্দরভাবে বুঝতে হবে, করতে পারতে হবে। আচ্ছা, ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো। দেখো, এই যে 97 সংখ্যাটাকে, আবু বকর, আবু বকর শুনতেছ? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার শুনতে পাচ্ছি। দেখো, এই যে 97 সংখ্যাটাকে 2 দিয়ে যদি ভাগ করে ভাগ না মেলে, যদি না যায়, তাহলে কি আর 4 দিয়ে আমার ভাগ করা দরকার আছে? 6 দিয়ে ভাগ করার দরকার আছে? 8 দিয়ে ভাগ করা দরকার আছে? 10 দিয়ে ভাগ করার দরকার আছে? 12 দিয়ে ভাগ করার দরকার আছে? 14 দিয়ে ভাগ করার দরকার আছে? যে সংখ্যা 2 দিয়ে ভাগ করে মিলে না, সেই সংখ্যা 2 এর মাল্টিপল, মানে কোন জোড় সংখ্যা দিয়েই ভাগ করে তাকে মেলানো
যাবে না। কথা পরিষ্কার? জি স্যার। তাহলে স্যার 2 দিয়ে ভাগ করে যখন মিলল না, তখন 2 এর পরে যত জোড় সংখ্যা আছে আর ওইগুলি কোনোটা দিয়ে আমি ভাগ করব না, ভাগ করার দরকার নাই। ঠিক আছে? এরপরে দেখো 3 দিয়ে আমি ট্রাই করব। 3 দিয়ে ভাগ করে 97-কে মিলাইতে পারলাম না, তাহলে 3 দিয়ে যেটাকে ভাগ করে মিলাইতে পারি নাই, 3 যারা গুণিতক 6, 9, 12, 15, 18, 21 এদেরকে দিয়ে কি ভাগ করার কোনো দরকার আছে? না স্যার। একটা হিসাব করে দেখো, 9 দিয়ে ভাগ করা যায় যেসব সংখ্যা, ও সবগুলি 3 দিয়ে ভাগ করা যায়। 27 3 দিয়ে ভাগ করা যায়। 6 নং 54, 54-কে 3 দিয়ে ভাগ করা যায়। 8 নং 72, 72-কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে যদি ভাগ করা না যায়, তাহলে 9 দিয়ে আমি আর ট্রাই করব না। 6 তো আগেই কাটা পড়ছে, 9 দিয়ে ট্রাই করব না। 12 করব না, 13, এখানে 15 আছে, 14-র পরে 15, 15 দিয়েও ট্রাই করব না। কথা বুঝছো এবার? তাহলে আমি 2 দিয়ে ভাগ করব, মিললো না। 3 দিয়ে ভাগ করলো, মিললো না। এরপর আমি ভাগ করব কি দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করে যদি না মিলে, তাহলে 5-এর যারা গুণিতক 10, 15, 20, 25, 30 এদের কাউকে কি দিয়ে ভাগ করা দরকার আছে? কোনো দরকার নেই। এবং মজার বিষয় হলো, তোমাদেরকে যে জিনিস আমি বোঝাইতে চাচ্ছি সেটা হলো, এই দেখো 2 থেকে 15-র মধ্যে এখন আমার ভাগ করা লাগতেছে কি কি দিয়ে? শুধু 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, তারপরে 5 দিয়ে, তারপরে 7 দিয়ে, তারপরে কত দিয়ে বলো তো? 11 দিয়ে, তারপরে 11, কি দিয়ে বলো তো? 13, 17, 19। এগুলির কি কোনো প্যাটার্ন ধরতে পারতেছ? জি স্যার, এর আগেই তো আমরা বের করলাম এটা। এগুলি কি? এগুলি কি? স্যার এগুলো প্রাইম প্রাইম নাম্বার। নাম্বার স্যার। গুড। তার মানে হলো, ওই যে প্রথম, আসলে মানুষ কিন্তু প্রথম যখন এই প্রাইম নাম্বার টেস্ট করার অ্যালগোরিদম চিন্তা করে, পদ্ধতি চিন্তা করে, আবু বক্কর যেটা বলছে ওই রকমই চিন্তা করছিল প্রথম মানুষ। একদম শুরুর দিকে মানুষ ওইভাবেই প্রাইম নাম্বার বের করবে। 2 থেকে শুরু করে যে সংখ্যাটাকে বের করবে তত বিয়োগ 1 পর্যন্ত মানুষ চেষ্টা করবে। কিন্তু জি স্যার। এখন কিন্তু মানুষ আর ওই পর্যন্ত চেষ্টা করবে না। এখন কি দিয়ে চেষ্টা করবে বলতো? এখন স্যার চেষ্টা করবে প্রাইম নাম্বার দিয়ে প্রাইম নাম্বার টেস্ট করবো, এটা প্রাইম নাম্বার। শুধু 2 থেকে শুরু করে কতকগুলি প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা শুরু করবে। শুধু প্রাইম নাম্বার দিয়ে ভাগ করবে। 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, না গেলে 13, এরকম করে করে চেষ্টা করবে। ও কথা বুঝতে পারছো? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে স্যার 97 পর্যন্ত তাহলে করতে হলে 2 থেকে 97 পর্যন্ত যত প্রাইম নাম্বার আছে সবগুলি দিয়ে কি স্যার ভাগ করতে হবে? বলো তো দেখি, কারো কোনো মাথায় আইডিয়া আছে কিনা? স্যার কি বললেন, আরেকবার বলেন। এই যে আমরা তো এতক্ষণ যাবত আলোচনা করে বের করলাম যে আমরা 2 থেকে শুরু করে যেগুলি মৌলিক সংখ্যা আছে, প্রাইম নাম্বার আছে, সেগুলি দিয়ে ভাগ করব, তাই না? 2 দিয়ে ভাগ করবো, তারপর 3 দিয়ে ভাগ করব, তারপরে 5 দিয়ে ভাগ করব, 7, 11, 13। এখন আমার প্রশ্ন হলো, 13-র পরে নেক্সট প্রাইম নাম্বার হলো 17, তারপরে নেক্সট প্রাইম নাম্বার হলো 19, তারপরে নেক্সট প্রাইম নাম্বার একটু আগে আমরা বের করলাম 23,
নেক্সট প্রাইম নাম্বার আমরা একটু আগে বের করলাম 29, তারপরেরটা 31, তারপরেরটা হলো 37। তা আমার প্রশ্ন হলো, এরকম যত প্রাইম নাম্বার আছে 97 পর্যন্ত সবগুলি দিয়েই কি ভাগ করব? এই হিসেবে তো স্যার লাগতেছে না সবগুলো দিয়ে ভাগ করা। লাগবে না না স্যার। কেন, কিভাবে বুঝলা? স্যার আমি এখান থেকে যেটা বুঝতেছি সেটা হচ্ছে প্রাইম নাম্বার দিয়ে প্রাইম নাম্বারকে কখনোই ভাগ যাবে না। না, 97 তো আর আমরা জানি না যে এটা প্রাইম নাকি প্রাইম না। আমাকে তো ধীরে 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 আগাইতে হবে, তাই না? জি স্যার। এখন যদি ধরো আমি 289 নেই, 289 ট্রাই করো তো দেখি, 2 দিয়ে ভাগ করো তো দেখি, যায় না। 3 দিয়ে ভাগ করো তো দেখি, 3 নং 27, 19 যায় না। 5 দিয়ে ভাগ তো এটা যাবেই না। 5 দিয়ে ভাগ করা যায় কোন সমস্ত সংখ্যাকে? যে সমস্ত সংখ্যার শেষে 0 আছে অথবা শেষে 5 আছে, ওই সমস্ত সংখ্যাগুলিকেই শুধু 5 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা যায় না। এবার তুমি 7 দিয়ে চেষ্টা করো, 4 7 28, 9 কেটে নিয়ে আসলাম, হইল না। 11 দিয়ে চেষ্টা করো, 11 দুকোণে 22, 6 69, মিলে না। 13 দিয়ে চেষ্টা করো, 13 দুকোণে 26, 2 থাকলো 29 হইলো, মিললো না। 12, 12 না তো এটা কত, 17, 17 দিয়ে চেষ্টা করো, 17 1 17, হাতে থাকে 11 আর 19, 7 17 119, মিলে গেল, তাই না? তাহলে দেখো, এই 17 ওখানে গিয়ে আমরা টেস্ট করে বুঝতে পারলাম যে 289 মৌলিক সংখ্যা না। তো ওই জন্যই আমি বলতেছি যে 2 3 5 7 এগুলি দিয়ে ট্রাই করে কি কোথায় গিয়ে শেষ হবে, থামবো আমি কোথায় গিয়ে, এটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে শুধু 2 থেকে শুরু করে মৌলিক সংখ্যাগুলি দিয়েই শেষ করব। আমার কথা হলো কি, তাহলে শেষ থামবো কোথায়? 289 আগে যদি লেটস সে 283 একটা প্রাইম নাম্বার হয়, আমি এমনি ধরতেছি যদি হয়, তাহলে কি এই 283 পর্যন্ত যাব? মানে কোথায় গিয়ে থামবো? যে সংখ্যাটা নিব তার নিকটবর্তী প্রাইম নাম্বার পর্যন্ত যেতে হবে। আচ্ছা, এইটা আবু বকর সবসময় সেফ সাইডে থাকতে চায়, খুব সাদা সিধা ছেলে, সাদা মনের ছেলে, সুন্দর অ্যান্সার করেছে। বাট তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। তোমাদের জন্য কি আছে? একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো, এইগুলি এখন আর চলবে না, এইগুলি অ্যালগরিদম এখন অবসলেট। তোমাদের জন্য একটা সুসংবাদ হলো, এই প্রাইম নাম্বার চেক করার জন্য অ্যালগরিদমের কমপ্লেক্সিটি বা রানিং টাইম কমানোর জন্য সুন্দর একটা পদ্ধতি আবিষ্কার হয়েছে। সেটি হলো 2 থেকে শুরু করে স্কোয়ার রুট অফ n পর্যন্ত আমরা যাব, অর লেস দ্যান দ্যাট। কথা বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে আমরা চেক করতেছি কত বলতো? 97। 97কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কত আসবে বলো? 9 নং কত? 81। 10 10 কত বলো? 10 10 কত? স্কয়ার রুট করলে স্যার 9.84 আসে। 9.84 আসে। সোজা কথা আমরা 9 ধরি তাহলে, তাই না? এটা আমরা ফ্লোরটা ধরবো। ফ্লোর নিব, রাইট, ফ্লোর নিব, 9 ধরি। তাহলে দেখো কোথা থেকে কোথায় চলে গেলাম এখন আমরা। 97 প্রাইম নাম্বার কি নাম্বার না, এটা টেস্ট করার জন্য শুধুমাত্র এবং কেবলমাত্র 2 দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব, 5 দিয়ে ভাগ দিব, আর 7 দিয়ে ভাগ দিব। এই 4 বার ভাগ দিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে 97 একটা প্রাইম। 97 ভাগ 2 যাচ্ছে না? 4.2 দিয়ে ভাগ করো,
যাচ্ছে না। স্যার আমি একটু যাই তো, 2 দিয়ে ভাগ যাই। 97কে 2 দিয়ে ভাগ যায়? না স্যার, আমি স্কোর দেই নাই, ট্রাই করতেছি আর কি হয় কিনা। সবাই বুঝতে পারছে এবার? জি জি স্যার। স্যার। জি ফজলে স্যার। রাব্বি আছো? ফজলে রাব্বি, ফজলে রাব্বি আছো? জি স্যার আসি। ফজলে রাব্বি, বলো তো 47 একটা প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না? বলো। স্যার 47 হুম, প্রাইম নাম্বার না। কি দিয়ে স্যার ভাগ প্রাইম নাম্বার। যায়? 47 কি দিয়ে ভাগ যায়? স্যার ভাগ দেয় না স্যার, প্রাইম নাম্বার। এটা প্রাইম নাম্বার। একবার একটু আগে না বললা প্রাইম নাম্বার না? স্যার একটু ভুলে বলছি স্যার। ওটা ভুলে বলতে আচ্ছা ঠিক আছে। তাহলে এখন প্রশ্ন হলো কয়বার টেস্ট, আমি তোমাকে এখন প্রশ্ন করছি যে 97কে যেরকম 4বার টেস্ট করে আমরা বলে দিতে পারলাম যে এটা প্রাইম নাম্বার নিশ্চিত ভাবে প্রাইম নাম্বার এটা, 47কে প্রাইম নাম্বার টেস্ট করতে হলে কয়বার ভাগ করতে হবে বলো? এটা বলবে হলো, এই তোমরা কেউ বলবে না, হ্যাঁ, এটা বলবে হলো আমাদের সম্মানিত সদস্য ফজলে রাব্বি। ফজলে রাব্বি চিন্তা করতেছে স্যার আজকে এটা কি ক্লাস নিয়ে আসলো চললো খালি বারবার করে। 47 ছয় স্যার, 6 বার 7 বার। কয়বার ভাগ করবা বলো? 6 বার। 6বার। তোমার ঘাড়ের উপরে তো আজকে বাঁশ মারা লাগবে। 97কে তুমি টেস্ট করে ফেললা 4বারে, আর 97 প্রায় অর্ধেক 47, এইটারে টেস্ট করতে তুমি 6বার ভাগ করবা কেন? প্রথমে 2 দিয়ে ভাগ করবা, মিললো না। তারপর 3 দিয়ে ভাগ করবা, মিললো না। তারপর কত দিয়ে ভাগ করবা? 5 দিয়ে স্যার। ও স্যার 5। বলছে না 5 দিয়ে। আর কোনটা দিয়ে ভাগ করা দরকার আছে? না স্যার। কেন? আমার অঙ্ক কি? অঙ্ক খুব সিম্পল। 47-এর স্কোয়ার রুট বের করব, তার হলো আমি কি নিব? ফ্লোর নিব। তো সেটা কত আসবে? সেটা আসবে হলো 6 7 36, কারণ 7 7 49, এটা পার হয়ে চলে যাইতেছে 6 পয়েন্ট সামথিং। যদি ফ্লোর নেই তাহলে 6 আসবে। তাহলে 2 থেকে 6-এর মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে? একটা 2, একটা 3, একটা 5। 5। আমি স্যার রুটি করছিলাম, কিন্তু পরে একটা তো বুঝি না, এই জন্যই তো 6 বার বলছি। না, এটা বুঝতে হবে তো তোমাকে, বুঝতে হবে, না বুঝে বোঝার অভিনয় করবা না, বুঝতে হবে। খুব সিম্পল, আমি সহজ জিনিস ধীরে ধীরে তোমাদের সাথে ইন্টারাকশন করে করে পড়াচ্ছি এই কারণে যে এই সম্পর্কিত ম্যাথমেটিক্স তোমার পরবর্তীতে অ্যালগোরিদম কোর্সে, ডেটা স্ট্রাকচার কোর্সে, সিকিউরিটি কোর্সে, অনেকগুলি কোর্সে কাজে লাগে। এবং এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ সুন্দর লেখাপড়া করে নলেজ অর্জন করে তোমরা কর্মক্ষেত্রে নিজেদের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য প্রয়োজনীয় যে জ্ঞান এবং দক্ষতা আছে সেটি তোমরা অর্জন করবে। এটি হলো আমাদের প্রত্যাশা। এমনি চাকরির জন্য তো তোমার আসলে দরকার নেই, চাকরিও তুমি অলরেডি পাবা বা তুমি পেয়েছো, অলরেডি করো চাকরি। কিন্তু আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি কেন করতে আসছো? বিএসসি ডিগ্রি কেন করতে আসছো? করতে আসছো এই কারণে যে কথায় কথায় তোমাকে কর্মক্ষেত্রে মানুষ হুকুম করবে, এই এটা করো, এই এটা করো, এটা নিয়ে আসো, ওটা সেরে দাও, ওটা ঠিক করে দাও, ওইটা এখান থেকে ওখানে সরাও। এই ধরনের কাজ তুমি করতে চাও না। তুমি কি কাজ করতে চাও? একটু চিন্তামূলক ডেস্কে বসে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট করতে হবে, এবং তোমার প্রেজেন্টেশন থাকবে, টিম ওয়ার্ক থাকবে,
সেখানে চিন্তা চেতনা থাকবে, ক্রিয়েটিভিটি থাকবে, বিভিন্ন দেশে বিদেশে যাওয়া যাবে, বিদেশিদের সাথে ইন্টারাকশন করা যাবে, এবং অফিসার র্যাঙ্ক নিয়ে ভালো বেতন এবং অন্যান্য সম্মান মর্যাদা পাওয়া যাবে। সেই কারণে তুমি আন্ডার গ্রাজুয়েট করা শুরু করছো। অল্প কিছু ছেলে পেলে এন্টারপ্রেনারশিপ করতে পারে, গবেষণা করে দেশে বিদেশে যেতে পারে, সেটা ঠিক আছে, সেটা আর একটা ক্যাটাগরি। তো সেই যে উদ্দেশ্য সেটা যেন তোমরা সফল করতে পারো, সেটা হলো আমাদের মূল চিন্তা চেতনার মধ্যে আছে। এজন্য তোমরা শিখবে এবং শিখে ওই পার্টিকুলার প্রবলেমটা সলভ করবে। সো লেস দ্যান ইকুয়াল টু √n পর্যন্ত যদি আমরা যাই, তাহলেই আসলে প্রাইম নাম্বার তৈরি হয়ে যাবে এবং সেই অনুযায়ী আমরা কাজটা করতে পারবো। 26 নাম্বার স্লাইডটা তোমরা নিজেরা একটু পড়ো, 1 মিনিট পরে যারা যারা বুঝেছো তারা হ্যান্ড রেজ করবা, আমি 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 তাদের সাথে কথা বলবো। আমি 1 মিনিট নীরবতা পালন করি।
হ্যান্ড রেজ করা ব্যক্তির সংখ্যা 0, খুবই খুবই দুঃখজনক। হ্যাঁ, স্যার কি করবো স্যার, কনসেপ্টটা বুঝি নাই। স্যার এখানে কি ক্যালকুলেশন কিভাবে করবো স্যার? রিডিং এর মতন পড়ে আছে, বাট কি করবো কিভাবে? 139। স্যার এগুলা দেখছি 139, 139 যোগ করছে একবার। মেয়া 139 আর 143 এরা প্রাইম নাকি প্রাইম না এটা টেস্ট করতে বলছে। স্যার এটা প্রাইম নাম্বার দুটাই। 143ও প্রাইম, 139ও প্রাইম। জি স্যার, দুটাই প্রাইম। সরি, ভুল বলেছো। 143 13 13 গুণন 11, 13 গুণন 11 সমান কত? 143। তাহলে এটা প্রাইম নাম্বার কেমনে হয়? প্রথম যে কাজটা করতে হবে, এটা টেস্ট করতে হলে এটা কি ইভেন নাম্বার কিনা। ইভেন নাম্বার না, তাহলে ফার্দার চেক করতে হবে। 139, 3 দিয়ে একটা সংখ্যা ছোটবেলায় পড়েছো। কোন একটা সংখ্যার পৃথক অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে ওই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য। শিখেছো? 1 আর 3 4, 4 আর 9 13, 13কে 3 দিয়ে ভাগ করা যায় না, অতএব 139কেও 3 দিয়ে ভাগ করা যাবে না। ইজ নেইদার ডিভিজিবল বাই 3। পরেরটা হলো 143। 1 4 3 সমান হলো 8, 8 3 দ্বারা বিভাজ্য না, ওই জন্য 143ও 3 দ্বারা বিভাজ্য না। আচ্ছা, 4 দিয়ে তো করা দরকার নাই, 5 দিয়ে করব। লাস্টে 0 নাই, 5ও নাই, কাজে ওটা 5 দিয়েও বিভাজ্য করা যাচ্ছে না। এখন 6 দিয়ে ট্রাই করব না, 7 দিয়ে ট্রাই করব। নেক্সট প্রাইম নাম্বার হলো 7, 7 দিয়ে ট্রাই করব। তো 140 হলো 7 দিয়ে বিভাজ্য, 139 7 দিয়ে বিভাজ্য হওয়ার প্রশ্নই আসে না। আবার 147 হলো 7 দিয়ে বিভাজ্য, ওই জন্য 143 7 দিয়ে বিভাজ্য দেওয়ার প্রশ্নই আসে না। দুইটার একটাও 7 দ্বারা বিভাজ্য না। এখন কি করব? নেক্সট, এইটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট 7-এর পরে আমার প্রাইম নাম্বার কত? 11। 11 এর নিয়ম কি জানো? অল্টারনেট অঙ্কগুলির সামনে যোগ আর বিয়োগ চিহ্ন দিতে হয়। দিয়ে যদি সেটার যোগফল 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হয়। এই দেখো, 1-এর আগে যোগ, 3-এর আগে বিয়োগ, আবার 9-এর আগে যোগ, তাহলে এটা যোগ করলে কত? 7। 7 7 দ্বারা বিভাজ্য না, কাজে 139 7 দ্বারা বিভাজ্য না। কিন্তু 143 11 দ্বারা বিভাজ্য না। 143 দেখো, 1 বিয়োগ 4 যোগ 3, এইটা 3 আর 1 4, 4 4 কাটা গিয়ে 0, 0 7 11 দ্বারা বিভাজ্য। 0 যেহেতু 11 দ্বারা বিভাজ্য, 143ও 11 দ্বারা বিভাজ্য। এই যে 13 গুণন 11, বুঝছো কথা? এই জন্য এইটা 143 হলো ডিভিজিবল। তাহলে নেক্সট প্রাইম নাম্বার কত? নেক্সট প্রাইম নাম্বার কত? নেক্সট প্রাইম নাম্বার 13, সেটা দিয়ে আর আমরা চেষ্টা করব না, কারণ এটা দরকার নাই। নিড নট টু বি এক্সামিন্ড সিন্স ইট ইজ বিগার দ্যান √n। ওইটা 13 দিয়ে আর ভাগ করানোর কোনো চেষ্টা করার দরকার নেই। তাহলে 11 পর্যন্ত ভাগ করে দেখলাম 139 কোনোটা দিয়েই ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা প্রাইম হয়ে গেল। আর 143 11 দিয়ে ভাগ করা যাচ্ছে, এটা কম্পোজিট নাম্বার হয়ে গেল। বুঝছো? তাহলে একই সাথে আমরা দুইটা নাম্বার নিয়েছিলাম, তার মধ্যে একটাকে প্রাইম পেয়েছি আর একটাকে প্রাইম পাই নাই। ক্লিয়ার? স্যার 11 নাম্বারটা একটু আবার একটু বলেন স্যার, ওই যে মাইনাসটা যে সামনে রাখি ওটা। যে কোনো সংখ্যাকে 11 দিয়ে ভাগ করা যায়। আর একটা সংখ্যা নেই, দাঁড়াও, 187। হ্যাঁ, 187। 187-র মধ্যে কয়টা অঙ্ক আছে বলো তো? কয়টা অঙ্ক আছে বলো? এই মেয়ে বলো। 3টা।
তিনটা। একের আগে প্লাস, পরেরটা মাইনাস, মাইনাস। তারপরটা আবার প্লাস। বলো যোগফল কত হলো? বলো যোগফল কত? আর কথা বলে না। স্যার 15 ষোলো। আর মিয়া, 7 আর 1 8, 8। আর এই 8-এর আগে মাইনাস, আর এই 8-এর আগে প্লাস, শূন্য স্যার। তাহলে +8 -8 যোগফল 0। কত? 0। আচ্ছা 0 কি 11 দ্বারা বিভাজ্য? নো। না স্যার। 0 11 দ্বারা বিভাজ্য না? এগুলো কি বলতেছে? জি স্যার, বিভাজ্য স্যার। 0 যে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। এটা বিভাজ্য, হ্যাঁ। 0 is এই বাক্যটা মুখস্থ করো। 0 is divisible by any number। বলো আমার সাথে সাথে। 0 0 is is divisible by any number। বলো বলো বলো। 0 is divisible by any number। আবার বলো, মেয়েরা বলো। 0 is divisible by any number। 0 is divisible is any number। বাস, তাহলে 11 দ্বারা যেহেতু এটা বিভাজ্য, এই জন্য এই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য। আজকে নতুন শিখলা এটা। কোন সংখ্যা খুব কুইকলি 11 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না এটা বের করতে হলে প্রথমটার আগে প্লাস, দ্বিতীয়টার আগে মাইনাস, তৃতীয়টার আগে প্লাস, আবার যদি চতুর্থটা থাকে তাহলে আবার মাইনাস, পঞ্চমটার আগে প্লাস, এভাবে করে সবগুলি সংখ্যার যোগফল যদি 11 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। এটা হবে। ম্যাথমেটিক্স। তাহলে জি যে স্যার। আমরা টেস্ট করে দেখলাম যে এই নাম্বারটা আসলে বিভাজ্য। ওই কারণে বিভাজ্য। 143 প্রাইম নাম্বার না, কিন্তু 139 প্রাইম নাম্বার। ঠিক আছে, জি স্যার। আজকে জি এই স্যার। পর্যন্তই। আজকে এ পর্যন্তই। হ্যাঁ আচ্ছা স্যার। ঠিক আছে। তো তোমরা সকলে ভালো থাকো, এবং এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনের আমি আনসার দিব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা ইয়েতে চলে যাব, অ্যাটেন্ডেন্সে চলে যাব। ঠিক আছে, স্যার এগুলো কি এক্সামে থাকবে? এটা বলার অপেক্ষা রাখে? হ্যাঁ স্যার এরকম প্রশ্ন কি এক্সামে থাকবে? থাকবে তো। তুমি মনে করছো যে স্যার এই ভার্সিটিতে পড়তে আসলাম, স্যার আপনি এখনো এই ভাগের অঙ্ক করাইতেছেন? হ্যাঁ, আগামী দিন আমি তোমাদের একটা টেস্ট দিব। দেখি যে টেস্ট দিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করব যে তোমরা এখনো যোগ বিয়োগ গুণ ভাগ শেখো নাই। তোমাদের এখন বুদ্ধিমত্তা দিয়ে, চতুরতা দিয়ে প্রমাণ করতে হবে যে স্যার আপনি ভুল বা সঠিক। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখি নাই, কিন্তু আসলে আমরা শিখছি। কারণ কিভাবে পারবা? তাহলে আমি যে প্রবলেমটা দিব ওই প্রবলেমটা তোমরা সুন্দরভাবে সলভ করে ফেলবা, তাহলেই প্রমাণিত হয়ে যাবে যে আমার ধারণা ভুল, তোমাদের ধারণা সঠিক। ঠিক আছে, দেখি জি পারো কিনা। জি স্যার। এইবার সবাই ইয়েতে আসো, মাইক্রোফোন একটু আনমিউট করবা আমি যখন তোমাদের অ্যাটেন্ডেন্স নিব। ডিসক্রিট ম্যাথমেটিক্স লো স্টুডেন্টস। সাইফুল ইসলাম, সাইফুল ইসলামকে তো দেখলাম।
আচ্ছা, এরপরে হলো ফজলে রাব্বি। ইয়েস স্যার। ওমর ফারুক শান্ত। শান্ত অ্যাবসেন্ট। রাকিবুল হাসান। রাকিবুল হাসান। হ্যাঁ, রাকিবুল হাসান আছে, রাইট। কাউসার আহমেদ। কাউসার আহমেদ অ্যাবসেন্ট। শামীম হাসান। শামীম হাসান। শামীম হাসান অ্যাবসেন্ট। খোরশেদ আলম। ইয়েস স্যার। খোরশেদ আলম আছে, আচ্ছা। তারপরে হলো ইয়েতে আসো, সৌরভ হাসান। এটা অ্যাবসেন্ট থাকে সবসময়। মনিরুজ্জামান সাব্বির। এটাও আজকে অ্যাবসেন্ট। মনিবুর রহমান। মনিবুর রহমান অ্যাবসেন্ট। আব্দুল করিম অ্যাবসেন্ট। নাজমুল হক পপি। ইয়েস স্যার। সাগর আহমেদ। ইয়েস স্যার। তরি ভদ্র। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ বিন কিবরিয়া। ইয়েস স্যার। লাবলু মিয়া। প্রেজেন্ট স্যার। আনাফ শারিয়ার তাহমিদ অ্যাবসেন্ট সময়। আব্দুল ফেরদাউস। ইয়েস স্যার। আলী হোসেন ইমন। ইয়েস স্যার। সরওয়ার হোসেন। সুমাইয়া আক্তার। প্রেজেন্ট স্যার। মোহাম্মদ মিরাজ। এটা সবসময় অ্যাবসেন্ট থাকে। মুশফিকুর রহমান। ইয়েস স্যার। রুনা আক্তার। রুনা আক্তার অ্যাবসেন্ট। আবু বকর মন্ডল। ইয়েস স্যার। সাখাওয়াত হোসেন। প্রেজেন্ট স্যার। কানিজ ফাতেমা সরকার। ইয়েস স্যার। জসিম উদ্দিন অ্যাবসেন্ট। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো স্যার থাকো। সাইফুল ইসলাম আছে স্যার। কে আছে? সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম প্রেজেন্ট দেওয়া আছে। 183 ব্যাচ স্যার, 183। 183 ব্যাচের, হ্যাঁ প্রেজেন্ট দেওয়া আছে। কিন্তু বিষয় হলো কয়েকটা ছেলে আরো এখানে ছিল, মাত্র আমি 17 জনকে প্রেজেন্ট পাইলাম। রাকিবুল হাসান প্রেজেন্ট, সেটা আমি দিয়েছি। শামীম হাসান নাই, সৌরভ হাসানও নাই, মনিরুজ্জামান সাব্বিরও নাই, মনিবুর রহমানও নাই, আব্দুল করিম ও মেবি আর পড়বে না স্যার। তাই নাকি? আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা সকলে ভালো থাকো। আমি আজকে তোমাদের এই প্রেজেন্টেশন স্কেডিউল দিয়ে দিব, যেভাবে সাখাওয়াত গ্রুপে ইয়ে তৈরি করেছে, গ্রুপ মেম্বারশিপের লিস্ট দিয়েছে, সেভাবে আমি তৈরি করে দিব। তোমরা কাইন্ডলি যেটা করবে সেটি হলো ওইখানে ওদের যে আন্ডারস্ট্যান্ডিং গুলি আছে সেটা তোমরা এখানে নিয়ে আসবে, ঠিক আছে? স্যার কাউসার ঢুকতে পারতেছে না। কে কে? স্যার কাউসার আহমেদ। কাউসার আহমেদ। কাউসার আহমেদ প্রেজেন্ট দিছি অলরেডি, ও ছিল, আমি দেখেছি। জি স্যার। ঠিক আছে, তাহলে প্রেজেন্টেশন, খুব সুন্দর প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, গুড নাইট। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।